ক্রাইমিয়ায় ইউক্রেনের মিসাইল হামলার ঘটনায় আমেরিকাকে দায়ী করেছে রাশিয়া। এই হামলার জন্য আমেরিকাকে ফলাফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তিনি যুদ্ধ থামাতে রাজি নন। হামাসকে শেষ করা একবারে তাদের টার্গেট। এটা যুদ্ধ একদম শেষ হবে না, তবে যুদ্ধের ধরনটা, আক্রমণের ধরনটা কিছু তীব্রতা কিছু কমানো হবে। পুতিন অলরেডি নর্থ কোরিয়ার সাথে পারমাণবিক চুক্তি করে এসছেন, সেইখানে যুক্তরাষ্ট্র তাদের নতুন নৌবহর একটা পাঠিয়েছে। নেতানিয়াহু পরিষ্কারভাবে বলেছেন যে তারা যে প্রপোজাল দিয়েছে সেখানে যুদ্ধ শেষ করার কোনো প্রস্তাব ছিল না। ক্রাইমিয়ায় ইউক্রেনের মিসাইল হামলার ঘটনায় আমেরিকাকে দায়ী করেছে রাশিয়া। এই হামলার জন্য আমেরিকাকে ফলাফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। অন্যদিকে আমরা দেখছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তিনি যুদ্ধ থামাতে রাজি নন। এই দুটো বিষয়ে সৈয়দ মাহমুদুল্লাহ আপনি একটু সংক্ষেপে বলার পরে আমরা শেষ বক্তার কাছ থেকে শুনি। উনি বলছেন হামাসকে শেষ করা একবারে তাদের টার্গেট। এটা যুদ্ধ একদম শেষ হবে না, তবে যুদ্ধের ধরনটা, আক্রমণের ধরনটা কিছু তীব্রতা কিছু কমানো হবে। এরপরে পয়েন্টের তারা বিভিন্ন জায়গায় অ্যাটাক করবে, যেমন অমুক জায়গায় হামাসের লোক আছে এটা বলে অ্যাটাক করে এই প্রতিনিয়ত আপনি দেখেন সাডেনলি কিছু কিছু লোক মারা যাচ্ছে। এই ধরনের একবার ল্যান্ড ইনভেশন, জোরে সোরে ল্যান্ড ইনভেশন, স্থলবাহিনী দিয়ে ঘিরে ঘিরে এইটা কমবে, কিন্তু আকাশ পথে মিসাইল দিয়ে এগুলো নিশ্চয়ই তীব্রতা বহাল থাকবে এবং প্রচুর প্রাণহানি হবে। তারা এটা করছে আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে, ওই যে হুতিদেরকে তারা অ্যাটাক করবে ইয়েমেনের, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে লেবাননে যে হেজবুল্লাহ আছে তাদের উপরে অ্যাটাক প্রচন্ড ভাবে করার জন্য তারা পায়তারা করছে, সুযোগ খুঁজছে। এবং সেইটাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত ইরানের সাথে যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া না, কিছুদিন আগে তারা একটা কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র বলেছে তারাও যায়নি, একটা নামমাত্র মুখরক্ষামূলক পাল্টা আক্রমণ করেছিল খুব সামান্য ইরানে। এরপরে এই যুক্তরাষ্ট্রের নির্বাচনে আসছে, সেই কারণে তার নিজের ক্ষমতা থাকার জন্য সে ধরনের কিছু করবে না, ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে না, এটা বলা মুশকিল, ওইখানকার একটা কথা। আর পুতিন অলরেডি নর্থ কোরিয়ার সাথে পারমাণবিক চুক্তি করে এসছেন, সেইখানে যুক্তরাষ্ট্র তাদের নতুন নৌবহর একটা পাঠিয়েছে আপনার। এবং ক্রিমিয়াতে যে আক্রমণ, যুক্তরাষ্ট্র যে লেটেস্ট অস্ত্র দিয়েছে সেগুলা রাশিয়ার ভিতরে অভ্যন্তরে হামলার জন্য পারমিশন দিয়েছে, অনেক দূর পর্যন্ত দেয়নি, কিছু মিলিটারি টার্গেটের উপরে হামলা করতে বলেছে। এখন ক্রিমিয়াতে হামলার কারণে রাশিয়া ক্ষুব্ধ হয়েছে, ফলে রাশিয়া ক্ষুব্ধ হয়ে যদি নর্থ কোরিয়াকে আরো কিছু অস্ত্র দেয় এবং নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, সেটা যাতে না হয় সেই জন্য জাপান এবং সাউথ কোরিয়া যুক্তরাষ্ট্র মিলে সেটা প্রতিরোধ করার জন্য ইতিমধ্যে একটা প্রতিরক্ষা ব্যূহ তৈরি করছে। কিন্তু তারপরে ওইদিকে যদি আরেকটা উত্তেজনা সৃষ্টি করতে পারে, এইটা নানা কারণে শুনুন, যে কোনো সময় ইলেকশন যখন ঘনিয়ে আসে তখন অনেক সময় অনেক দেশের নেতারা যুদ্ধের আশ্রয় নেন। যুদ্ধের আশ্রয় নিলে সিটিং নেতা যারা থাকেন ক্ষমতাসীন, সে নেতানিয়াহু বা অন্য, কিন্তু সেইটা তখন তাদের দেশের জনগণ অনেক সময় তাদেরকে সমর্থন করে, তাদেরকে ক্ষমতা রাখার চেষ্টা করে। ফলে নানা কারণে এই পরিস্থিতি এখন বেশ ঘোলাটে এবং বিপজ্জনক হয়ে উঠছে বলে আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। একদম শেষের দিকে আছি, ডক্টর নকিবুর রহমান। জি, সৈয়দ মাহমুদুল্লাহ যেটা বলেছেন তার সাথে জাস্ট আমি অ্যাড করতে চাই যে আজকে টাইমস অফ ইসরায়েল একটা রিপোর্ট এসেছে, সেটা দুঃখজনক যে একদিকে অ্যান্টনি ব্লিংকন এই সিজফায়ার ডিল গোলপোস্ট চেঞ্জ করার জন্য হামাসকে তিনি দায়ী করছেন, অন্যদিকে পরিষ্কারভাবে নেতানিয়াহু আজকে টাইমস অফ ইসরায়েলের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন যে সিজফায়ারের প্রপোজাল পেশ করেছেন সেখানে দুইটা ফেজে, প্রথম ফেজে সাময়িক যুদ্ধবিরতি এবং তারপরে একটা পার্মানেন্ট সিজফায়ারের প্রপোজাল রয়েছে। কিন্তু নেতানিয়াহু পরিষ্কারভাবে বলেছেন যে তারা যে প্রপোজাল দিয়েছে সেখানে যুদ্ধ শেষ করার কোনো প্রস্তাব ছিল না, এবং এটা পরিষ্কারভাবে তার যে ওয়ার ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের সদস্যদের বক্তব্যের সাথেও কন্ট্রাডিক্ট করে। এম কে গাদি এসকানমত একজন ক্যাবিনেট মেম্বার, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ওয়ার ক্যাবিনেটে দুইটা অপশন নিয়ে কথা হয়েছে, একটা হলো যে পুরা ডিল অ্যাট ওয়ান্স অথবা একটা কম্প্রিহেন্সিভ ডিল ইন 3 স্টেজেস, যেটার
কোনোটাই নেতানিয়াহু তার বক্তব্যে বলছেন না। সো তিনি তার নিজের ক্যাবিনেটের সিদ্ধান্তও মানছেন না। তো এ ধরনের বক্তব্য যখন নেতানিয়াহুর পক্ষ থেকে আসে, কিন্তু আমরা দেখি যে নেতানিয়াহুকে ব্লেম না করে আমাদের সেক্রেটারি অফ স্টেট হামাসকে কি কারণে দায়ী করছে আল্লাহ জানেন। এটা ইট ডাজন্ট গিভ দ্য পিকচার অফ এন অনেস্ট ব্রোকার। এবং আমি আগেও বলেছি যে এই টোটাল ঘটনার মধ্যে আমেরিকা তার যেই নিরপেক্ষ ব্রোকার হওয়ার যে অধিকার এবং যে সম্মান সেটা হারিয়ে ফেলেছে, এবং এই পিস ডিলে হয়তো আমেরিকা খুব একটা ভূমিকা রাখতে পারবে না। এটা আমেরিকার আন্তর্জাতিক সম্মান হানির একটা বিরাট কারণও হবে, এবং এটার কারণে প্রেসিডেন্ট জো বাইডেনও পুনর্নির্বাচিত হয়তো হতে পারবেন না। এবং এটা শুধু আমেরিকা না, দুনিয়ার সবার জন্যই একটা কঠিন শিক্ষা হবে বলে আমি আশঙ্কা প্রকাশ করি। তো আমি এটাই ধন্যবাদ আপনাদের দুজনকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।